আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানি ইলা ইয়াউমিদ্দিন আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুমুল্লাযীনা কাফারু যাহফান ফালা তুআল্লুহুমুল আদবার ومن يوليهم يومئذ دبره إلا متحرفا لقتال أو متحيزا إلى فئة فقد باء بغضب من الله ومأواه جهنم بئس المصير। আল্লাহ পাকের লাখো লাখো শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবারও একটি সপ্তাহ আনতে, আবারও কোরআন এবং হাদিসের চারটি কথা শ্রবণ করার জন্য এখানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য রব্বুল জালিল সুবহানাহু ওয়া তাআলার বারগাহে আমরা সিজদায়ে শাকুর পেশ করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি নবিয়না হাবিবেনা কুদওয়াতানা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা। আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম একটি হাদিস থেকে, যে হাদিসটি হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এবং যে হাদিসটির মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুআযকে 10টি বিষয়ে উপদেশ দান করেছিলেন, তাই না? আমরা সেই ধারাবাহিক পর্বে আলোচনা করতে গিয়ে 5ম নম্বর উপদেশ শেষ করেছিলাম, তাই না? আমরা আজকে চলে যাচ্ছি 6ষ্ঠ নম্বর উপদেশ, যে উপদেশটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন, এবং তার সেই উপদেশ মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেওয়ার মধ্য দিয়ে তিনি তার গোটা উম্মতকে কি করেছেন? এই মেসেজটি দিয়ে গিয়েছেন, এই উপদেশটি দিয়ে গিয়েছেন। মেসেজটি ছিল এই, উপদেশটি ছিল এই, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইয়্যাকা ওয়াল ফিরার মিনাজ যাহাফ মিনাজ যাহাফ ওয়া ইন হালাকান নাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যুদ্ধের ময়দান মুসলমানদের সঙ্গে, মুসলিম ইতিহাস যদি আমরা দেখি, পর্যালোচনা করি, তাহলে দেখব মুসলমানদের ইতিহাস অত্যন্ত বেদনাদায়ক এবং অত্যন্ত কষ্টদায়ক। কারণ আজ গোটা বিশ্বে যদিও মুসলমানকে অপমানিত, লাঞ্ছিত এবং নানা ধরনের অসৌজন্যমূলক উপাধি দান করে মুসলমানদেরকে কি করা হচ্ছে? বিব্রত বোধ করানো হচ্ছে, যেগুলোর সঙ্গে মুসলমানদের আসলে ঐতিহাসিক যদি সূত্র অবলম্বন করে তথ্য উপাত্ত খোঁজা যায়, তাহলে দেখা যাবে যে এরকম কর্মকাণ্ডের সাথে আগেও মুসলমান ছিল না জড়িত, বর্তমানও নেই। মুসলমানদেরকে ইসলাম প্রতিষ্ঠা করতে হয়েছে, এটা সত্য। ইসলাম কিন্তু এমনিতেই আমাদের কাছে এসে হাজির হয়ে যায় নাই। ইসলামের জন্য অনেক রক্ত ঝরাতে হয়েছে, তবে মুসলমান কারো রক্ত ঝরিয়ে ইসলাম কি করে নাই? প্রতিষ্ঠা করে নাই, বরঞ্চ মুসলমান রক্ত দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করেছে। এটাই সত্য। যদি আপনি দেখেন, ইতিহাস কিন্তু সেটাই বলবে যে মুসলমান কারো রক্তপাত ঘটায় নাই, বরঞ্চ মুসলমান রক্ত দিয়ে ইসলামকে কি করেছেন? প্রতিষ্ঠা করেছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজ মুসলমানদের নাকে তেল দিয়ে ঘুমানোর সুযোগ বুঝে পাশ্চাত্য জগতের কিছু সংখ্যক লেখক তাদের লিখনির মধ্য দিয়ে মিথ্যাচার করে চলে যাচ্ছে। মুসলমানদেরকে নানাভাবে সন্ত্রাসী একটা গোষ্ঠী হিসাবে প্রমাণিত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেই। যখন সারা মুসলিম বিশ্বের মুসলমান রাষ্ট্রগুলোতে ছোট্ট ছোট্ট মা বোন থেকে শুরু করে নিয়ে, ছোট্ট ছোট্ট বাচ্চা থেকে শুরু করে নিয়ে মহিলা, বৃদ্ধা এবং বৃদ্ধ, সম্পূর্ণ ইসলাম এ সমস্ত এই 4 শ্রেণীর মানুষের রক্তপাত সম্পূর্ণভাবে কি করেছে? হারাম ঘোষণা করেছে, এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করেছে ইসলাম। আপনি ইতিহাস খুঁজে দেখেন। অথচ তারা যখন আমাদের এই 4 শ্রেণীর মানুষকে রক্তে রঞ্জিত করছে, কখনো
গলার ওপরে পা চাপিয়ে, কখনো পেটের ওপরে পা চাপিয়ে, হাজারো রকমের নির্যাতনের মধ্য দিয়ে কি করতেছে, নির্যাতনের মধ্য দিয়ে তারা আমাদের মুসলমানদেরকে নির্যাতিত করছে। আর এর সুযোগে হতে পারে চক্রান্তকারীর চক্রান্ত তো বোঝা খুব কঠিন, তাই না? জি, হতে পারে তাদের দ্বারাই কিছু একটা ঘটে গেলে এর দোষ কি মুসলমানদের উপর চাপাবার জন্য সারা অমুসলিম সম্প্রদায়, ইহুদি, নাসারা, আরো যে সমস্ত কওম রয়েছে তারা উঠে পড়ে লাগেন। এবং তাদের সব থেকে বড় হাতিয়ার হলো কি মিডিয়া। মিডিয়াকে তারা ব্যবহার করেন। যাকগে, তো মুসলমানদেরকে লড়াই করতে হয়েছে। আর কিয়ামত পর্যন্ত মুসলমানদেরকে কি করতে হবে? ইসলামের জন্য লড়াই করে যেতেই হবে। কাদের সঙ্গে? নোট মুসলমান মুসলমান, ঠিক আছে, মুসলমানে লড়াইয়ের প্রয়োজন নেই। কাফেরদের সঙ্গে মুসলমানদেরকে লড়াই করতে হবে, এটাই কি শিরোধার্য। এখন মুসলমানদের সঙ্গে কাফেরদের যুদ্ধ হয়েছে, হবে, এটাই স্বাভাবিক। কখনো যদি এরকম পরিস্থিতির শিকার হয় যে মুসলমানকে কাফেরদের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হতে হচ্ছে, আর সেই যুদ্ধে মুসলমান এবং কাফের দুই শক্তির কি হবে? মহড়া চলবে, মহড়া প্রদর্শিত হবে। ঠিক সেই সময় সেই যুদ্ধের ময়দান থেকে কোনো মুসলমান যেত প্রাণের ভয়ে, প্রাণ বাঁচাবার জন্য কখনো কি পশ্চাদপসরণ করে না পালিয়ে যায়, ভেগে না পালিয়ে যায়। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ইয়্যাকা ওয়াল ফিরার মিনাজ যাহাব, যুদ্ধের ময়দান থেকে সাবধান। যুদ্ধের ময়দান থেকে যদি লড়াই শুরু হয়ে যায় তবে খবরদার তোমরা কি করবে না? প্রাণ নিয়ে পলায়ন করবে না, ভেগে যাবে না, পশ্চাদপসরণ করবে না। কারণ কি? দুটি। একটি হলো কি মরলে শহীদ, আর যদি বেঁচে আসতে পারেন গাজী। দুটি অত্যন্ত সম্মানিত পদ এবং সম্মানিত স্তর, দুটি সম্মানিত পদ এবং সম্মানিত স্তর। আল্লাহু আকবার। যদি শহীদ হয়ে যান, আল্লাহু আকবার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শহীদের জান্নাতে যেতে কোনো প্রকারের কোনো বাধা নেই, শুধুমাত্র যদি তার ঋণের কোনো বোঝা না থেকে থাকে। যদি কোনো শহীদ ঋণগ্রস্ত না হয় তাহলে তার জান্নাতে যেতে কোনো বাধা নেই। অতএব এমন একটা সুবর্ণ সুযোগ কেন আমি আপনি হাতছাড়া করব, যাতে করে শয়তান কখনো আপনার মধ্যে আমার হৃদয়কে দুর্বল না করে দেয় এবং আমার মধ্যে শয়তানি ওয়াসওয়াসা সৃষ্টি না হয়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়া ইয়্যাকা ওয়াল ফিরার, খবরদার তুমি যুদ্ধের ময়দান থেকে কখনো কি করবে না? পলায়ন করবে না, সাবধান হয়ে থাকবা। ওয়া ইন হালাকান নাস, যদিও দেখো চোখের সামনে হাজার হাজার মানুষ কি হয়ে যাচ্ছে? শহীদ হয়ে যাচ্ছে, তথাপি না, লড়তে গেছো, প্রাণপণে লড়ে যাও। আল্লাহর মদদ অবশ্যই আসবে যদি নিয়াতের বিশুদ্ধতা থেকে থাকে, থাকবে। এখন এরকম যদি হয়ে যেয়ে থাকে যে না, সবাই মিলে যুদ্ধে অবতীর্ণ গেলাম, আর সামনে কিছু লোককে ঠেলে দিয়ে আমরা কি করলাম? পাগার পার হয়ে গেলাম, ঠিক আছে, তাহলে কিন্তু অত্যন্ত এই কাজটি ঘৃণিত কাজ। আমল ধ্বংসকারী 60টি কাজের মধ্যেও এই কাজটি অন্তর্ভুক্ত, যে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে, এটা একটা আমল ধ্বংসকারী কাজ, সকল আমলকে ধ্বংস করে দেয়। এরকম 60টি কাজ আছে, তার মধ্যে এটা হলো একটি। কথা বোঝা গেছে? জি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুমুল্লাযীনা কাফারু জাহফান ফালা তুওয়াল্লুহুমুল আদবার, হে ঈমানদারগণ, যখন তোমরা কাফেরদের সঙ্গে কোনো যুদ্ধে অবতীর্ণ হবে, মোকাবিলা করবে, খবরদার ফালা তুওয়াল্লুহুমুল আদবার, কখনো তোমরা কি করবে না? পশ্চাদপসরণ করবে না, পিছনের দিকে ফিরে পালাবে না। তবে হ্যাঁ, পালায়ন করতে পারো কি? দুটি শর্তে। এই দুটি শর্ত যদি থেকে থাকে
তবে এটাকে পালায়ন বলা হবে না, এটাকে ফিরে যাওয়া বলা হবে। কথাটা বুঝতে পেরেছেন? সেটা হলো কি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান ইউআল্লিহিম ইয়াউমাইযিন দুবুরাহু ইল্লা মুতাহাররিফান লিকিতালিন আও মুতাহাইয়িজান ইলা ফিয়াতিন। দুটি শর্ত। একটি হলো যে কেউ যদি পশ্চাদপসরণ করে, অর্থাৎ ফিরে যায় পিছন দিকে, যুদ্ধের ময়দান থেকে পিছনে হটে যায়, এই জন্য যে যুদ্ধের কলা কৌশল পরিবর্তন করার জন্য, যুদ্ধের কলা কৌশল পরিবর্তন করার জন্য। এখন দেখতেছেন যে সামনে শত্রু বাহিনী আপনার কি করবে, যদি সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয়ে যান তাহলে আপনার সৈন্য, আপনার যে ফৌজ আছে তারা কি হবে, বেশি ক্ষতিগ্রস্ত হবে, প্রাণ হনন হবে। তখন একটু পিছে গিয়ে যদি সাইড দিয়ে, দুই দিক দিয়ে ওদেরকে আগাতে দিয়ে যদি দুই দিক দিয়ে ঘেরে ফেলেন, তাহলে কিন্তু এটা হলো কি রণকৌশল পরিবর্তন করার একটা উপায়, তাই না? জি। তো এই জন্য যদি কেউ পিছন দিকে ফিরে আসে তাহলে এটি জায়েজ আছে, এটি জায়েজ আছে। অথবা আও মুতাহাইয়িজান ইলা ফিয়াতিন, অথবা কেউ যদি নিরাপত্তার জন্য স্বগোত্রের দিকে, অর্থাৎ যে সেনা ছাউনি রয়েছে সে ছাউনির দিকে কি করবে, হটে আসবে, তাহলে সেটাও জায়েজ হতে পারে। এতদ্ভিন্ন আর কোনো পথ খোলা নেই। বরঞ্চ যদি কেউ এভাবে পালায়ন করে, যুদ্ধের ময়দানে তার ভাইদেরকে রেখে, তার সঙ্গী সাথীদেরকে রেখে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকাদ বাআ বিগাদাবিন মিনাল্লাহ, সে আল্লাহর ক্রোধের শিকার হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি কি হবেন, রাগান্বিত হবেন। ওয়া মাআওয়াহু জাহান্নাম ওয়া বি'সাল মাসির, আর তার আবাসস্থল হবে জাহান্নাম, এবং এই জাহান্নাম অবস্থানগত দিক থেকে বসবাসের খুবই অনুপযোগী, কত নিকৃষ্টতম জায়গা। তাহলে যদি পশ্চাদপসরণ করেন, পলায়ন করেন, পিছন দিকে ফিরে যান, তাহলে শাস্তি হলো এটা কি, যে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হবেন, আল্লাহর ক্রোধের শিকার হবেন। দ্বিতীয় নম্বর হলো যে জাহান্নামে আবাসস্থল হয়ে যাবে, আর আবাসস্থলটা এত নিকৃষ্টতম যে বলার মতো না। কিন্তু যদি পক্ষান্তরে সম্মুখ যুদ্ধে যদি আপনি অবতীর্ণ হন আর যদি সেখানে শহীদ হয়ে যেতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সেই নির্ধারিত বান্দাদের জন্য সুখময় এবং শান্তিময় স্থান কি, জান্নাত। সেই জান্নাত আপনার জন্য কি হয়ে যাবে, অবধারিত হয়ে যাবে। এজন্যই কখনো যুদ্ধের ময়দান থেকে পালানো উচিত নয়। কারণ কি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। কারণ কি, বরঞ্চ মুসলমানদের এমনই হতে হবে যে যখন যুদ্ধের ময়দানে অবতীর্ণ হবে তখন যেন তারা একে অপরে কি হয়ে যায়, এমন ভাবে ঐক্যবদ্ধ হয়ে যায় যে কান্নাহুম বুনিয়ানুম মারসুস, যেমন ইট দিয়ে গেথে গেথে একটা বিল্ডিং তৈরি করা হচ্ছে না, এর মধ্যে ফাঁক থাকতে পারে, কথা বুঝতে পেরেছেন? কিন্তু সীসা যদি গলিয়ে ঢেলে যদি বিল্ডিং নির্মাণ করা যায়, তাহলে কি ওই দেওয়ালের মধ্যে কোনো ছেদা বা কোনো ফাঁকা থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন যে তোমরা যখন যুদ্ধের ময়দানে অবতীর্ণ হবে তখন একে অপরের সাথে এমন ভাবে ঐক্যবদ্ধ হবে যে সীসা ঢালা প্রাচীরের মতো তোমরা কি হয়ে যাবে, দুর্ভেদ্য প্রাচীরের গড়ে তুলবে, যাতে করে তোমাদেরকে এটা কোনোভাবেই ওরা হিলাতে না পারে। কাজেই যুদ্ধের ময়দানে অবতীর্ণ হওয়ার পর কোনোভাবেই পিছনে ফিরে পালানোর কোনো সুযোগ নেই। যদিও মানুষ সেখানে কি হয়, শাহাদাত বরণ করে, মানুষ মারা যায়, এটাকে ভয় করে প্রাণ বাঁচাবার জন্য কাউকে বিপদে ফেলে পলায়ন করা যাবে না, সেই দিকে খেয়াল রাখতে হবে। আল্লাহু আকবার। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন যে উম্মে রাবি বিনতিল বারা, তাকে উম্মে হারেসা ইবনে সুরাকা বলা হয়, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বলছেন যে ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, আলা তুহাদ্দিসুনি আন হারিসা, ওর সন্তান সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে হে আল্লাহ রাসূল, হারেসা সম্পর্কে একটু কিছু আমাকে বলুন না, যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে।
যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে ছেলে। তাই মা জানতে এসেছে কোথায়, কোন যুদ্ধে? বদরের যুদ্ধে। বদরের যুদ্ধে হারিসা শহীদ হয়েছে। আর তার মা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জানতে চাচ্ছেন যে তার সম্পর্কে একটু কিছু আমাকে বলুন। তো বলা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সংবাদ দিচ্ছেন যে আসাবাহু সাহমু গারবুন ফাইন কানা ফিল জান্নাহ সাবারত। আমি শুনেছি যে সেই বদরের প্রান্তরে একটি তীর এসে তাকে লেগেছিল এমনভাবে যে তীরটির বিদ্ধ হওয়ার কারণেই সে কি হয়েছে? শহীদ হয়েছে। শহীদ হয়েছে। এখন যদি সে জান্নাত পেয়ে থাকে এ কারণে, যদি সে জান্নাত পেয়ে থাকে এ কারণে, তাহলে মা হয়ে আমি আমার সন্তানের জন্য কি করতে পারবো? ধৈর্য ধারণ করতে পারবো। যদি আমার সন্তান যুদ্ধে শাহাদাত বরণ করার কারণে যদি জান্নাত পায়, তাহলে আমি মা হিসাবে কি করছি? ধৈর্য ধারণ করছি বা করতে পারবো। আর যদি জান্নাত ব্যতীত অন্য কিছু তার ফায়সালা হয়ে থাকে, তাহলে আমি হয়তো আমার ক্রন্দনকে, কান্নাকে কোনোভাবে আমি ধরে রাখতে পারবো না। সত্যি কথা, সত্যি কথা। পৃথিবীর সকল মানুষ যদি সন্তানের বিয়োগে কি হয়ে যায়? পাথর হয়ে যায়, কিন্তু মা কখনো পাথর হতে পারে না। হ্যাঁ, পাথর হয় কিসে? শোকে পাথর হয়ে যায়, শোকে পাথর হয়ে যায়। কারণ সন্তান যে মার নাড়ি ছিঁড়া ধন। যে কষ্টটা মাকে সহ্য করতে হয়েছে পৃথিবীর মধ্যে, আর কেউ এতটুক কষ্ট সহ্য করে নাই। যখন সন্তানের অসুখ হয়ে যায়, যখন সন্তানের বিয়োগ ঘটে যায়, তখন মার সামনে সেই চিত্রগুলো বারবার এসে তাকে কি করে? তাকে আলোড়িত করে তোলে। যার ফলে মা তখন কি করতে থাকে? ক্রন্দন করতে থাকে। মা তখন ক্রন্দন করতে থাকে। তবে মৃত্যু ব্যক্তির জন্য আহাজারি করে ক্রন্দন করাটা কি শরীয়ত আদৌ সমর্থন করে না। তবে যদি রহমতের কান্না হয়ে থাকে, মুখ দিয়ে শুধু কোনো শব্দ নেই কিন্তু চোখ দিয়ে আঝোর ধরায় পানি ঝরছে, এই কান্না রহমতের কান্না, এইভাবে মৃত্যু ব্যক্তির জন্য ক্রন্দন করা কি আছে? জায়েজ আছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই ক্রন্দন করেছিলেন। তো যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যখন এই কথা বললেন উম্মে হারেসা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া উম্মে হারেসা ইন্নাহা জিনানুন ফিল জান্নাহ। আল্লাহু আকবার। হে উম্মে হারেসা, তুমি জেনে যাও তোমার সন্তান কোথায় শাহাদাত বরণ করেছে? বদরের যুদ্ধে, যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। অতএব সে জান্নাত সমূহের একটি জান্নাতে কি অবস্থান করছে। তার জন্য একটি জান্নাত কি হয়ে গেছে? অবধারিত হয়ে গেছে। আল্লাহু আকবার। তো বলতেছে যে তোমার সন্তান কি, তোমার সন্তান যেহেতু কি হয়েছে? শহীদ হয়ে গেছে, তাই না? শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। যেহেতু তোমার সন্তান শহীদ হয়ে গেছে, আমি তো চাই, আমি মনে মনে ভাবতেছি যে জান্নাত শুধু নয়, কি জান্নাতুল ফেরদাউসুল আলা যেটা, সেটাতে যেন তোমার সন্তান কি হয়? জায়গা পায়, স্থান পায়। আল্লাহু আকবার। কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা ধৈর্য ধারণ করলেন, মা ধৈর্য ধারণ করলেন। আল্লাহু আকবার। অনুরূপভাবে যদি একজন মানুষ আল্লাহর পথে এই লড়াকু হয়ে লড়াইয়ের ময়দানে যদি শাহাদাত বরণ করে, তাহলে তার পরিণাম কি? হাদিসে এসেছে, যে হাদিসটি হযরত মিকদাদ ইবনে মাআদি কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্না লিশ-শাহীদ ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা খিসালান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা যুদ্ধের ময়দানে শহীদ হবেন, শাহাদাত বরণ করবেন, তার কতকগুলো কি আছে? বৈশিষ্ট্য আছে। কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তো বলা হচ্ছে এক নম্বর বৈশিষ্ট্য যেটা, সেটা হলো এই যে ইউগফারু লাহু ফি আউয়ালি দুফআতিন মিন দামিহি। আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে লড়াই করতে করতে তরবারির আঘাতেই হোক অথবা তীরবিদ্ধ হওয়ার কারণেই হোক, প্রথম ফোঁটা রক্ত জমিনে পড়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করে দেন? ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর জমিনে প্রথম রক্ত ফোঁটা পড়ার আগে আগেই আল্লাহ রাব্বুল আলামিন কি করে দেন? তাকে ক্ষমা করে দেন।
এই একটা বৈশিষ্ট্য। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো এই যে ওয়া ইউরা মাকআদাহু মিনাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যুর পরপরই তার স্থান যে জান্নাত, এটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপরে বলা হচ্ছে যে শুধু তাই নয়, ওয়া ইউহাল্লা হুল্লাতাল ঈমান, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের অলংকার পরিয়ে দেন তাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোনো মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি ঈমানের সাথে মৃত্যুবরণ করব। পারবেন বলতে? কেউ বলতে পারবেন না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দিন কায়েমের নিমিত্তে যারা শহীদ হবেন, শাহাদাত বরণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করবেন? এই ঈমানের অলংকারই পরিয়ে দেবেন, এই ঈমানের অলংকার পরিয়ে দিবেন। আল্লাহু আকবার। তারপরে বলতেছেন যে শুধু তাই নয়, এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি হবেন না, ক্ষান্ত হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই শহীদকে 72 জন, কতজন? 72 জন হুর তার স্ত্রী হিসাবে তাদের সঙ্গে কি করে দেবেন? বিবাহ পড়ায় দেবেন। কতজনের সঙ্গে? 72 জন। পৃথিবীতে কতজন আসেনি? বেশি। আর যদি শরীয়ত মানেন তাহলে 4, আর না হলে বাধাহীন, তাই না? তাইলে বাধাহীন। যদি শরীয়ত মানেন, ইসলাম মানেন, তাহলে 4-এর উপর করা যাবে না, তাই না? আর যদি শরীয়ত না মানেন তাহলে তো আপনার যা ইচ্ছা তাই করতে পারেন, যা ইচ্ছা তাই করতে পারেন। জি জি, কে পাগল? এমন কথা বলিয়েন না, খবরদার, না জেনে শুনে। ইসলামের উপর তহমত এটা। আর এই সরকার যদি জানতে পারে তাহলে আপনার খবর আছে যে কোথায় শুনলেন, কিভাবে শুনলেন, আমাকে দেখাই দাও। খবরদার, না জেনে কোনো কথা বলবেন না। শরীয়ত বলছে 4টা। এই শরীয়তকে কেউ উপেক্ষা করতে পারবে না, যত রাজা বাদশা যেই হোক। নির্ভরযোগ্য তথ্য না নিয়ে খবরদার, খবরদার, খবরদার না। তারপরেও ব্যাপারটা হলো যেটা আপনি শুনেছেন, আপনি বলে আমি, ঠিক আছে, আপনি 100টা বিবাহ করেন, কোনো অসুবিধা নাই। শরীয়তে কোনটা? 4টা থাকবেন। শরীয়তের নিয়ম হলো 4টা আপনার সাথে থাকবে। আপনি যদি শুনে থাকেন তাহলে ওইটা হবে, ঠিক আছে? আমার কথা বুঝতে পেরেছেন? বিয়ে তো 100টা করতে পারেন, কোনো অসুবিধা নেই, আছে নাকি? কিন্তু রাখতে পারবেন কয়টা? 4টা। কথা বুঝতে পেরেছেন? বাস, শুনলে এইরকম আপনি ভাঙে বলবেন। আর না তো খবরদার কইবেন না যে 13টা বিয়ে করছে, ঠিক আছে? না তো বিরাট একবার বিপদে পড়ে যাবেন, তখন অনেক রকমের শাস্তিও এসে যেতে পারে, আল্লাহ মাফ করুক, ঠিক আছে? জি, খবরদার, না জেনে শুনে কোনো কথা বলবেন না। আর যদি বলেন তাহলে ব্যাখ্যা করে বলবেন। আচ্ছা, দ্বিতীয় কথা হলো যে 70 জন হুরের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই শহীদের বিবাহ দিয়ে দেবেন। বলেন তো, একজন হুরের মতো পৃথিবীতে একটা রমণী আছে? আমাকে বলেন একটা। এই যে কেন পারবেন না দেখাতে? কেন? এই যে কি বিউটি কুইন যে প্রতিযোগিতা হয়, সুন্দরী প্রতিযোগিতা সারা বিশ্বে, এগুলো সারা বিশ্বের মধ্যে যে বেটি সুন্দরী হইলো সেও হুরগুলোর মতো হইব না? হ্যাঁ, আল্লাহ, তো এই বেটিরা কি সুন্দরী হইলো তাইলে? ডিএসএলআর কাঠি দিয়া বেটিকে সুন্দরী রূপ টুপ সব জ্বালায় ফেলায় দেওয়া দরকার, তাই না? যে তোদের রূপের মতো তোর যদি একটাও যদি হুরের মতো না থেকে থাকে, ঠিক আছে, তাহলে তোরা কিসের রূপবতী হলি? যে হুরগুলো আমার জন্য, আপনার জন্য জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন কি রেখেছেন? তৈরি করে রেখেছেন। কি জান্নাত চান না আপনারা? আমরা জান্নাত চাই না? প্রত্যেকটি মুসলমানের প্রত্যাশা হলো কি, হে আল্লাহ তুমি আমাকে জান্নাত নসিব করো, তাই না? নাকি কেউ দোজখে যেতে চায়? হাজার অপরাধী যদি হয়ে থাকে তারপরও বলে আল্লাহ তুমি আমার গুনাহগুলোকে মাফ করে আল্লাহ তুমি আমাকে জান্নাত দিও। কি বলে না? জি। আর বলাটা উচিত, বলাটা উচিত, কারণ আল্লাহর কাছে চাইলে সব থেকে ভালো জিনিস চাওয়া দরকার, তাই না? জি, সব থেকে ভালো জিনিস চাওয়া দরকার। তো যে কথা বলছিলাম যে তাহলে 72 জন হুর আল্লাহ রাব্বুল আলামিন একজন শহীদের স্ত্রী হিসাবে নির্ধারণ করে দেবেন। তারপরে এখানে কি ক্ষান্ত না, তারপরে বলছেন ওয়া ইউজারু মিন আযাবিল কবর। আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব সত্য না মিথ্যা?
দেখেছেন কেউ কবরের আযাব? তো কেমন করে বিশ্বাস করলেন? আল্লাহু আকবার। এটা একটা বিশ্বাসের জায়গা, তাই না? এটা একটা বিশ্বাসের জায়গা যে কবরে আযাব হয়, এটি সত্য, তাই না? কোরআন হাদিস দ্বারা এটা প্রমাণিত, কোরআন হাদিস দ্বারা এটা প্রমাণিত। কবরের আযাবকেও কিন্তু কি এক প্রকার লোক অস্বীকার করে, কথা বুঝতে পেরেছেন? এক প্রকারের লোক কবরের আযাবকেও অস্বীকার করেন, নাউযুবিল্লাহ মিন যালিক। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা কোরআন কবরের আযাবকে কি করি? বিশ্বাস করি, বিশ্বাস করি। অতএব আল্লাহ রাব্বুল আলামিন ওই শহীদকে কি করবেন? কবরের আযাব থেকে কি করে দেবেন? মুক্ত করে দেবেন, কবরের আযাব থেকে মুক্ত করে দেবেন। তারপরে বলতেছেন যে কবরের আযাব থেকে মুক্তই শুধু না, ওয়া ইয়ামানু ইয়াউমাল ফাজায়ে ইল আকবার, সেই বিভীষিকাময়, সব থেকে বিভীষিকাময় দিন কোনটা? কিয়ামতের দিন, তাই না? কিয়ামতের দিন, সেই দিন সবাই উলঙ্গ হয়ে উঠবে, তাই না? নারী পুরুষ সবাই। যদি বাংলাদেশ হতো আর যদি কেউ এভাবে উলঙ্গ হয়ে যেত, সবাই দেখতো না টিকিট কেটে? কি ভুল বললাম? সানি লিওন আসবো বাংলাদেশে, তাই না? যে পর্নোগ্রাফির একজন স্টার, তাই না? যে গোটা বিশ্বকে একেবারে নৈতিকতার অধপতনের শেষ জায়গা যেটা, ওখানে ব্রেক মেরেছেন সানি লিওন, ঠিক আছে? সে যখন বাংলাদেশে আসতে চাইলো, কিছু সংখ্যক মোল্লারা কি করলাম আমরা, বললাম যে না, আসতে দেব না। তখন বাংলাদেশের যুবকেরা কি করলো? মিছিল করলো না? অনেক প্রতিবাদ করলো না? মানববন্ধন করলো না? আসতে দিতে হবে। তো যদি সানি লিওনকে দেখেই যদি, ঠিক আছে, কিছু তো কাপড় থাকে শরীরে, তাই না? সেটা দেখেই যদি মানুষ এরকম হয়ে যেয়ে থাকে, তাহলে যদি নাঙ্গা হয়ে থাকতো, উলঙ্গ হয়ে থাকতো, তবে সবাই টিকিট কাটার কথা বললাম, কাটতো না? এটা ফেলতো, তাই না? নাউযুবিল্লাহ মিন যালিক। তো কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাঙ্গা করে কিয়ামতের দিন মহাশরের ময়দানে কি করবেন? উঠাবেন, তাই না? মহাশরের ময়দানে উঠাবেন। কিন্তু এমনই বিভীষিকাময় দিন, সেই দিন কেউ কারো দিকে তাকাবে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আল্লাহ রাসূল, আপনি কি বলেন? কিয়ামতের দিন যদি নারী পুরুষ সবাই উলঙ্গ অবস্থায় উঠে, তাহলে একজন অপরজনের ইজ্জতের দিকে তাকাবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো আয়েশা, সেই দিন আমিও তোমাকে কি করব? ভুলে যেতে পারি। সেই দিন কেউ কারো কোনো খেয়াল রাখবে না, এমন বিভীষিকাময়। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন যে একজন শহীদ যিনি সম্মুখ যুদ্ধে যুদ্ধ করতে করতে পশ্চাদপসরণ করে নাই, বাতিল শক্তির সাথে, কাফের শক্তির সাথে মোকাবেলা করতে করতে কি করেছে? যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের দিন এই বিভীষিকাময় পরিস্থিতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিরাপত্তা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। নিরাপত্তা দান করবেন। আচ্ছা, তারপরে শুধু তাই নয়, সব থেকে যেটা বড় প্রাপ্তি, সব থেকে যদি যেটা বড় প্রাপ্তি একজন শহীদের, সেটা হলো কি? বলা হচ্ছে ওয়া ইউদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার, সব থেকে সম্মানের মহা যে অর্ঘ্য যেটা বলা হয়, সম্মানের সব থেকে যেটা মহা অর্ঘ্য, তাজ, সম্মানের পুরো তাজ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার মাথায় পরিয়ে দিয়ে সবার সামনে কি করবেন? তাকে পরিচিত করবেন যে ইনি হলেন কে? শহীদ। আল্লাহর পথে যুদ্ধ করতে করতে, সম্মুখ যুদ্ধ করতে করতে শাহাদাত বরণকারিনী, শাহাদাত বরণকারী। কথা বুঝতে পেরেছেন? অতএব ভয়ের কোনো কারণ নেই। যদি সত্যিকার অর্থে ঈমানের বিশুদ্ধতা নিয়ে যদি আমরা কখনো যুদ্ধের ময়দানে অবতীর্ণ হতে হয়, যুদ্ধের ময়দানে অবতীর্ণ হবেন, পশ্চাদপসরণ করবেন না। এই কথাটি মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন ইল্লা আদ-দাইন, একজন শহীদকে আল্লাহ রাব্বুল আলামিন সকল ধরনের অপরাধ থেকে ক্ষমা করে দেবেন, কিন্তু যদি তার ঋণ থেকে থাকে তাহলে ঋণ আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন না? ক্ষমা করবেন না। এটা অবশ্যই যার ঋণ তাকে কি করতে হবে? পরিশোধ করতে হবে, পরিশোধ করতে হবে। এদিকে খেয়াল রাখতে হবে যে ঋণের বোঝাটাও আমাদের জন্য খুব কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়টি বুঝে ইনশাআল্লাহ যদি কখনো আমাদের এরকম পরিস্থিতি হয়, তাহলে আমরা কখনো পিছপা হব না, ইসলামের জন্য প্রস্তুত থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইর, বারাকাল্লাহু লাকুম। চলে।